নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলা গরম ভাত দিয়ে খাবে আর বাঙালির প্রিয় খাবার শুক্তো। তো আসুন, আমি শুক্তোর জন্য জোগাড় করে নিয়েছি আর কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো। প্রথমে এখানে কিছু গোটা মশলা নিয়েছি, মৌরি, জোয়ান, জিরে, শুকনো লঙ্কা, চন্দনী, শুকনো কলাই ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। ভাজা মশলাটা শুক্তোয় দিলে দারুণ সেন্ট বেরোয়। ঘি আর ভাজা মশলা শুক্তো নামানোর সময় দিয়ে নামিয়ে নেব। এখানে নিয়েছি দুধ দুধ শুক্তো বানাবো। এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি নানান রকম মশলা আর সব রকম সবজি। তো সবজি দিয়ে নানান রকম, শীতকালে তো শুক্তো ভালো লাগবে। এখানে নানান রকম সবজি কেটে নিয়েছি। শীতের তো সব রকম সবজি উঠে গেছে। তো দাদা বললো আজকে শুক্তো বানাও। তো আমার ভাজা মশলাটা হয়ে গেছে, চটপট করে ফাটছে। এবারে নামিয়ে নেব, প্লেটের মধ্যে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। প্রতিটা সবজি ভেজে তুলে নেব। সব রকম সবজিতে পরিচয় দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা একে একে দেখে নেব। এটা গুঁড়ো করে নেব শুকনো খোলায়, একটু ঠান্ডা হোক। সুন্দর করে শুকনো খোলায় মশলাটা গুঁড়ো করে নেব। প্রথমে বড়িটা ভেজে নেব। হয়ে গেছে, লাল লাল করে ভাজা, তুলে নেব। দিয়ে দেবো মূলোটা, ভেজে নেব সবজিগুলো। মূলো দিয়ে দেবো, গাজরটা, মূলো আর গাজরটা একটু লাল লাল করে ভেজে নেব। তো গাজর আর মূলোটা সুন্দর করে ভেজে নিয়েছি। অল্প অল্প করে ভাজবো, বেশি না, আর একটু হবে, থাক। দিয়ে দেবো লাউ ডাঁটাটা, দিয়ে দেবো হিম কড়াই আর বটবটি, দিয়ে দেবো কলাটা। সব রকম সবজি তো একসঙ্গে জাল খাবে না, কিছু কিছু সবজি একটু হালকা এতে ভাজলে হয়ে যাবে। তো একে একে ভেজে ভেজে অল্প অল্প ভাজা হচ্ছে, তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি। কলাটা দিলাম, পেঁপেটাও দিয়ে দেবো। তো আমার সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শুক্তো রান্না যেরকম সুন্দর করে ভেজে ভেজে তুলে নিতে হয়। তো সব রকম একটা একটা করে ভাজতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো বেশ একসাথে একটু আলু পিছু করে দিয়ে দিয়ে এরকম তুলে নেব। এবারে আলুটা ভেজে নেব। আলু আর এখানে নিয়েছি কিছুটা লাল আলু, দু রকম আলু ভেজে নেব। তো এখানে সব রকম এই যে সবজিগুলো ভেজে নিয়েছি, দেখতে তো দারুণ লাগছে। আর এখানে আলু আর লাল আলুটা ভাজছি। আজ কি হচ্ছে গো? আজ শুক্তো হবে দুধ দিয়ে আর ঘি দিয়ে। দুপুর দুপুর শুক্তো করছো? গরম ভাতে মিশালি সবজি দিয়ে শুক্তো বানাচ্ছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এ তো কবজি দিয়ে খাওয়া যাবে দুপুরবেলা, দারুণ লাগবে। আর বাঙালির প্রিয় খাবার শুক্তো গরম ভাতে। আর এক দাদা ভাই আমার বলেছে, দিদি তুমি শুক্তো করনি? আমি করেছি তো। বলছে কই, আমি তোমার চ্যানেলে দেখতে পেলাম না, আগে ছেড়েছি 1 বছর আগে। তো বলছে আমার জন্য একদিন শুক্তোর ভিডিও ছাড়বে, আমি বানাবো ওইভাবে, খুব খেতে ভালো লাগে। তো সেই দাদা ভাইয়ের জন্য আজকে শুক্তো। দু রকম আলু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো বেগুন আর সিমটা। সিম আর বেগুন খুব হালকা আছে হয়ে যাবে, এই জন্য আলু দুটো একটু ভেজে নিয়ে বেগুন আর সিমটা দিলাম। আলু, লাল আলু, সিম আর বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবারে উচ্ছেটা ভেজে নেব। এবারে উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা উচ্ছেটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দেবো 2 পিস তেজপাতা, দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দারচিনি,
দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন, দিয়ে দেবো 2-3 পিস কাঁচা লঙ্কা, টমেটো, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, সব একসাথে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। ভাজা সবজিগুলো সবটা আমি ছাঁকা তেলের সবজিগুলো ভেজে ভেজে নিলাম, দেখতে দারুণ লাগছে। দিয়ে দেবো বেটে রাখা সরিষা, পোস্ত, কাজু বাদাম, 2 রকম সরিষা, পোস্ত আর কাজু বাদাম, একবার দুবার মিশিয়ে নেবো। সরিষা বেশি কষতে লাগে না, তিতো হয়ে যাবে। তো সরিষা আছে, বেশিক্ষণ কষলাম না, একটুখানি মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 কাপ দুধ, 1 কেজি দুধ নিয়েছি, হাফটা দেবো। দুধ শুক্তো হেভি লাগবে, হলুদ ছাড়া করব, সাদা শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে স্বাদ হবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, জল জল দিয়ে ভিজিয়ে রেখেছি বড়িটা নরম হওয়ার জন্য। এই যে বড়ি জলে দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য, এই জলটুকু বড়ি সমেত দিয়ে দিলাম। দিয়ে দেবো মটর ভিজানো আর বাদাম, ছোলা দেবো না, বাদাম আর মটর কিছুটা দিয়ে দিলাম, শুক্তোর মধ্যে দারুণ লাগবে। সবকিছু তো দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা, দিয়ে এই ডিশটা ঢেকে দেবো। মিনিট 10 ফুটিয়ে খুলে ভাজা মশলা দেবো, গুঁড়ো মশলা, চন্দনী বাটা দেবো আর ঘি দেবো, শুক্তো একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা। আমি হলুদ গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, দিয়েছি শুধু 3 পিস কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিয়েছি 1.5 গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কি। এটা ঢাকা দেবো। শুক্তোটা হয়ে গেছে, একটু দেখি কেমন হয়েছে। 10 মিনিট চাপা দিয়েছিলাম। ও দারুণ কালার এসেছে। তো বন্ধুরা শুক্তোটা বেশ গায়ে গায়ে হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে দেবো। তো কিছু মশলা দিয়ে দেবো, বাকি মশলা প্রথমে দেবো 1 চামচ মতো চিনি, শুক্তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। ঝর্ণা ঘি নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ, আর একটু দেবো, ঘি দিলে শুক্তোতে দারুণ লাগে। 2 চামচ দিলাম। ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা। দেখতে তো দারুণ লাগছে। তো আমার শুক্তোটা কমপ্লিট। তো এবারে আমি একটু ঘেটে দেবো, মিষ্টিটা আছে, আর ঘি আর গুঁড়ো মশলা দারুণ লাগবে, মিশে যাচ্ছে। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। এবারে নামিয়ে নেব। দুধ শুক্তো রেডি। দুর্দান্ত কালার, সুন্দর স্বাদ আর গন্ধ বেরিয়েছে, উফ দারুণ দারুণ। গরম ভাত দিয়ে ফাটাফাটি। তো বন্ধুরা খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার রেসিপি আজকে ছিল শুক্তো। তো আমার হয়ে গেছে, নিয়ে চলে এসেছি গরম গরম ভাত দিয়ে। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে শুক্তোটা। দেখতে দারুণ লাগছে। ওহ দারুণ। এইরকম শুক্তো অনুষ্ঠান বাড়ির মতো দারুণ লাগবে। তো আমি এবারে খেয়ে বলি। ভাত তো এবারে শুক্তো নিয়ে বসে পড়েছি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ও দারুণ লাগছে দেখতে, তো খেতে দারুণ লাগবে। তো আমি সুন্দর করে মাখিয়ে নিই। একটা লাল আলু, গলে গেছে আলুগুলো। ও শুক্তো খেলে মন ভরে যাবে বন্ধুরা। চন্দনী বাটা অবশ্যই দিতে হবে। আমি যখনই চন্দনী বাটিটা দেবো
তখনই ক্যামেরাম্যান ফ্লিপকার্টের লোক এসেছিল, ডেলিভারি নিতে গেছিল। চন্দনী বাটাটা আমি দেখাতে পারিনি, সবকিছু দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। ফাটাফাটি। তো বন্ধুরা, শুক্তোটা এত সুন্দর হয়েছে তো কি বলবো, দারুণ, পুরো ফাটাফাটি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন। তো সবাই এই রেসিপিটা বানিয়ে খাবেন। সবাই টাটা।